বাচ্চা না তো। গাইস আজকে আমি এসেছি আমাদের গ্রামের নদীতে, আর এখানে আমি ক্যাম্পিং করব আজকে। আমার সাথে এসেছে জাকিরুল, আর সাথে নিয়ে এসেছি আরও একটা নৌকা। তো এই তো হচ্ছে আমাদের জাকিরুল, আর এই হচ্ছে নৌকা। তো এখন আমাদের যেটা করতে হবে, প্রথম আমাদের খাবার ম্যানেজ করতে হবে। তো খাবার যদি ম্যানেজ না করি তাহলে আমাদেরকে আজকে না খেয়েও থাকতে হতে পারে। আর রাত্রে অবশ্যই আমরা বাড়ি যাচ্ছি না, তো এখানে রাত্রি কাটাবো আজকে। তো ফার্স্ট টাইম আমরা ক্যাম্প করে থাকবো, তো দেখি এর এক্সপিরিয়েন্সটা কেমন হয়। একটু ভয়ে ভয়ে আছি, আর আমাদের নৌকাটা ওইদিকে নিয়ে যাওয়াই যাচ্ছে না, কারণ নদীতে প্রচুর পরিমাণে স্রোত আর বাতাস বইতেছে, নৌকা যাওয়া ওইদিকে খুবই কষ্টকর। তো আমাদেরকে মেইনলি যেতে হবে ওইদিকে, যেহেতু আমরা ওইদিকে গেলে আজকে অবশ্যই খাবার পাবো। তো এই খাবারটা প্রথমে ম্যানেজ করা হচ্ছে সবচাইতে কঠিন কাজ। তো আমরা প্রথমেই খাবার ম্যানেজ করার জন্য রেডি হচ্ছি গাইস। তো দেখি কি খাবার পাই আজকে। গাইস আমরা এখন সামনে যাচ্ছি, তো ওইখানে গেলে খাবার পেতে পারি অবশ্যই, যেহেতু এটা নদীর ধার। তো এখানে ভাঙা পাড়ের ওই পাশ দিয়ে পাখির বাসা থাকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে পাখির বাসা খোঁজা, যেটাকে আমরা বলি শালিক পাখি। তো এই শালিক পাখির বাসা ওইদিকে থাকে। এখন ওইদিকে যাচ্ছি আমরা। জাকিরুল অপোজিটে বৈঠা মারতেছে, আর আমাদের নৌকা যাইতেই চাইতেছে না। এখন তো হালকা একটু বাতাস কম আছে। গাইস আমার টার্গেট মিস হলো না। তো এদিকে একটা পার পেয়েছি। তো এই পাড়েই দেখা যাচ্ছে যে ইয়া আছে, ওই পাখিগুলো শালিক পাখিগুলো, মানে শালিক পাখিগুলো ওই গর্ত করে থাকে। তো ওইটা পেয়ে গেছি আমরা। এখন শুধু গিয়ে ওগুলোকে ধরতে হবে। তো দেখি ধরতে পারি কিনা, যেহেতু গর্তের ভিতরে, গর্ত যদি একটু বেশি করে ঢুকে যায় তাহলে তো কষ্ট হবে ধরা। আর ধরতে পারবি তো? হ্যাঁ ইনশাল্লাহ ধরতে পারবো। জাকিরুল বলতেছে ধরতে পারবো কিনা, কিন্তু ইনশাল্লাহ মানে কনফিডেন্স আছে। ছোটোবেলায় এরকম পাখি মেরে মেরে মানে ওইগুলোর গলা টিপে টিপে মারতাম, আবার পুষতাম ও দুই একটা, গলা টিপেই মারা হতো বেশি, ডিম ভাঙতাম, এগুলো ছোটোবেলায় করতাম। কিন্তু আজকে যে কারণে এসেছি তো কিছুই তো বুঝতেছি না। ওই দেখি কী হয়, ওইখানে যাই, গিয়ে আগে খাবারটা সংগ্রহ করে নেই, তারপরে অন্য বাকি কাজগুলো। ক্যাম্পিংয়ের জন্য আশা করি সমস্যা হবে না। এখানে অনেক খড়ের গাদা টাদা আছে, এগুলোর ভিতরে মাথা গুজে শুয়ে পড়বো। এখন তোমাদের শুধু একটু দেখাতে চাই যে গাইস, যে দেখো এই যে পাড়টা, ওই পাড়টা কই বাগান, হ্যাঁ এই যে এই পাড়টাতেই আছে। তো এখন দেখি উল্টো দিকে যাই, গিয়ে কি হয়। সাপ থাকবে না তো ভিতরে? আর সাপ থাকলে বেটা ওটাও রোস্ট হয়ে যাবে। আজকে কোনো কিছু ছাড় নাই, যেহেতু আজকে আলছাবে এসেছে ক্যাম্পিং করতে, ক্যাম্পিং ভিডিও করতে আসছি। আর সাপ দেখে ভয় পাইলে চলবে ভাই? নো ভয় নো ডর। এখন শুধু হবে ধরা পাখি। থাকবে তো, পারবো ইনশাআল্লাহ। অসম্ভব গাইস, এখানে অনেক উঁচু পাড়টা, তো একটু বেশি উপর দিকে আমাদের প্রথমে দেখতে হবে যে কোন গর্তের ভিতরে ঢুকলো এটা, তারপরে গিয়ে ওই গর্তের মুখটা আটকে ফেলতে হবে, আর তারপরে ওর ভিতরে সুন্দরভাবে হাত দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তো যেহেতু আমরা এখানে আছি, ভয়ে ওরা এর ভিতরে নাও ঢুকতে পারে, তার জন্য আমাদের কি করতে হবে, দূরে গিয়ে থাকতে হবে। তারপরে যখন দেখবো যে ওরা এসে ঢুকতেছে, ঠিক তখনই আমাদের হামলা চালাইতে হবে। তো ওই তো দূরে একটু দেখা যায় যে পাখি উঠতেছে, দেখছো গাইস, মিথ্যা বলতেছি না। তো দেখো কি করা যায়। পাখিগুলো আমাকে দেখেই কেমন লাফালাফি শুরু করে দিচ্ছে, আর কোন গর্তের ভিতরে ঢুকছে সেটা একটু ভালো করে দেখতে হবে।
যেটা বুঝতে পারছি আমি যে এইখানে থাকলে পাখিরা কেউ উল্টে গর্তের ভিতরে ঢুকবে না। তো আমি এখন একটু সামনে একটু ওই পাশে একটু দূরে গিয়ে থাকবো, আর যখনই দেখবো ওরা এর ভিতরে ঢুকতেছে তখনই আমি এসে হামলা চালাইবো, গর্তের ভিতরে হাত দিব, ধরবো আর টপাটপ বের করে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার কাজ। তো বাতিজা একটু এখন ওইদিকে নাও। আমরা তুলে একটু ল্যান্ডিং করি। আমাদের নৌকাটা ল্যান্ডিংয়ের ভুল হয়ে গেছে, ওরা বুঝতে পারছে যে হয়তো ওদেরকে আমরা আক্রমণ করার জন্য আসছি। এখনো সময় আছে কিছুটা, আর অন্ধকার হলেও অবশ্য হয়তো ওদের ধরা যেতে পারে, কারণ অন্ধকারে ওরা এর ভিতরে বেশিরভাগ থেকে থাকে। আর এখানে বারবার একটাই ভয় লাগতেছে যে এখানে সাপ থাকার সম্ভাবনা একটু বেশি। আর আমি গাইস নৌকা চালাইতে পারি, যেহেতু আমার নৌকা চালাইতে মানে এত ভালো লাগে যেটা বলার মতো না। ওই তো গাইস আমরা চলে আসছি, আর পাখিগুলো ওদের নিজ নিজ বাসার ভিতরে বারবার ঢোকার চেষ্টা ঢুকতেছে অনেকগুলা। প্যান্টটা খুলে নেই গাইস, প্যান্টটা খুলে নেই। সেটা এই দিয়ে দ্বিতীয়বারের মতন প্যান্ট খুললাম। এর আগে ওই টোকায় ভিডিওটা করতে গিয়ে ঠিক এই প্যান্টটাই খুলতে হয়েছিল আমার, তো কিছু করার নাই। পাখির বাসা থেকে অনেকটা দূরে আমাদের নৌকাটাকে নিয়ে নিয়েছি, আর একটা লাঠি নিয়েছি। এই লাঠিটাকে মাটিতে পুঁতে নৌকাটাকে শক্ত করে বেঁধে নেব। আর দূরে পাখির কিচিরমিচির আওয়াজ আর শব্দ শোনা যাচ্ছে। যেটাই ভাবলাম থাকে কি চলে কিছুই তো বুঝতেছি না। বাপরে পাহাড় গাইস, এখানে একটা আছে, এটা থেকে হয়তো বের হয়ে গেছে। অযথা জায়গায় সময় নষ্ট না করে আমি আমার গন্তব্যের সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি, কারণ এখানে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই, বেকার খাটনি। আমি আমার পাখি ধরার কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো এখন উঠে আমি লুকিয়ে থাকবো, তারপরে দেখি পাখিগুলো যখন ঢুকবে। তারপর আমার একটাই কাজ, সেটা হলো পাখি ঢোকার পর গর্তের মুখ আটকে দেওয়ার, আর আমি এখন সেই অপেক্ষায় আছি। আমি রেডি, আর একটাকে ঢোকা দেখছি, এখন মিশনের জন্য আমি দৌড়ে যাই। গাইস ওদের বাসা এত বড় আর এমন সাইজে করছে উঁচাই যেটা আমার নাগালের বাহিরে গাইস। এখন তবুও চেষ্টা করতে হবে, আবার একবার চেষ্টা করি। এবার হয়তো ক্যামেরা ছাড়াও চেষ্টা করতে হতে পারে। তো জাকির তুই যা, তুই তোর জায়গায় যা। কাঠেলা দেবটি থাক। অনেকক্ষণ সময় ধরেই আমি অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টারও বেশি সময় কেটে যায়, কিন্তু ওরা গর্তের ভিতরে ঢুকতেছিল না, আর আমারও গর্তের মুখটা আটকানো হচ্ছিল না। তো অবশেষে আমি বিরক্তই হয়ে যাই, ভাবি যে না ছেড়ে দিব। পরে চিন্তা করলাম যে না, আমাকে বারবার চেষ্টা করে যেতেই হবে, নয়তো তো না খেয়ে থাকতে হবে বস। বেদনা খাইতে খাইতে আমার জীবনটা তালা হয়ে গেছে, কারণ আমি এখনো পাখির সাথে পেরে উঠতেছি না। হারামজাদারা ঢুকতেইছে না আমায় দেখে, আবার
দু একটা ঢুকলেও টুস করে ঢুকতেছে, টুস করে বের হয়ে যাচ্ছে, টুস করে ঢুকতেছে, বের হয়ে যাইতেছে। তবে আমি এখনো চেষ্টার উপরে আছি। আর হয়তো এখন ওকে ঘায়েল করতে না পারলে আমি কিন্তু রাত্রে ঠিকই ধরবো, হারামজাদাগুলোরে কিন্তু আমি রাত্রে অবশ্যই ধরবো। তো গাইস অপেক্ষা করো, আমি ধরবই, কারণ আমি আলসাবা। অপেক্ষা করতে করতে একদম সন্ধ্যার দিকে এসে একটা পাখি গর্তের ভিতরে ঢুকে, আর সেই গর্তের মুখটা আমরা আটকিয়ে দিই। আর এখন সেটাকে ধরার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা চালাচ্ছি আমরা। এটা কাম হইলো। ওদের গর্ত আঁকা বাঁকা আর অনেক বড়। আমার হাত ভিতরে আমি ঢুকালেও আমার হাতটা অল্প একটু মাত্র যায়। কিন্তু এখন কি করতে হবে, আমাকে অন্য ধরনের চেষ্টা চালাতে হবে। অবশ্যই একটা আটকানো গেছে, কিন্তু হাত ভিতরে খুব একটা যাইতেছে না। তার মানে ওকে একটা কাঠি দিয়ে ঘাও মারতে হবে, এছাড়া আর বুদ্ধি নাই। একটা মাটির চাপা দে। গাইস গর্ত এত নিচে, ঢেউ খেলে গেছে। তো হারামজাদা কোনো মতেই পারছি না। এখন পানি ঢালছি, তো পানি ঢালার পরে দেখি যদি কোনো কাজ হয়, কারণ পানি ঢাললে পরে ও তো এখানে থাকতে পারবে না। পরে লাঠি দিয়ে একটা ঘাও দিব, তারপরে ধীরে আস্তে বের হয়ে আসবে। পাখিটাকে গর্ত থেকে বের করার জন্য আমাকে অস্বাভাবিক রকমের পরিশ্রম করতে হচ্ছে। হাত দিয়ে পারিনি, কাঠি দিয়ে পারিনি, তারপরে পানি ঢালতে লাগলো। লাঠিটা দে, এটা ভিজে দিলে আমার। আমি ধরে ফেলছি গাইস, আর ভিজে একদম উল্কা বানায় ফেলাইছি। বাচ্চা না তো? হ্যাঁ বাচ্চা? না অরিজিনাল। গাইস এই তো আমার অবশেষ পরিস্থিতি। আমি খুব হ্যাপি, কিন্তু পাখিটার হয়তো খুব কষ্ট হয়েছে। এখন আমি যেটা করব, এটাকে জবাই দিয়ে দিব। গাইস পশু প্রাণীর প্রতি যদি এই মুহূর্তে আমি মায়া করি, তাহলে আমার পেটটা ক্ষুধ হয়ে থাকবে, যার কারণে আমি প্রাণীটাকে হত্যা করলাম। এখন হত্যা করছি বলতে জবাই করে ফেলছি, খাওয়ার উপযোগী করে ফেলছি। আর একটা পাখি প্রয়োজন। আর গাইস আমার এই পরিস্থিতি দেখো, আমাকে আসলে কি মনে হইতেছে যা আমি বুঝতেছি না। নিজের কাছেও একটা বাদর বইলে মনে হইতেছে। তো এখন তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্টসে অবশ্যই বলেও। আর এখন আর একটা পাখি দরকার, যেটা আমার ক্যামেরাম্যান আছে, দুজনের জন্য তাই হয়ে যাবে। আর ওই বিয়ার গ্রিলসের একটা কথা শুনছিলাম যে আপনি যদি কোনো প্রাণীর প্রতি মায়া করেন তাহলে আপনাকে না খেয়ে থাকতে হবে। তো আমি চাচ্ছি না আমি আজকে রাত্রে না খেয়ে থাকি। তো যেহেতু আজকে ক্যাম্পিং ভিডিওটা, তো আবার চেষ্টা করি, দেখি অন্য একটা গর্তের ভিতরে যাই। এখন অনেকটা রাত হয়ে গেছে, অন্ধকার, সবাই হয়তো ওদের ঘরে ঢুকে পড়ছে। এখন শুধু আমাকে আবার একটু কষ্ট করতে হবে। তো গাইস চেষ্টা করলাম, কিন্তু কাজ হচ্ছে না, কোনো গর্তেই পাচ্ছি না। ওরা হয়তো বা আজকে গর্তের ভিতরে ঢুকেই নেই কেউ, আর দুই একটা যাও ঢুকেছে সাইড দিয়ে বের হয়ে গেছে। তো এইখানে আর অযথা সময় নষ্ট করতে চাচ্ছি না, তারপরও যাবার বেলায় শেষ চেষ্টাটা করে যাই। এখন গিয়ে আমাকে গোসল করতে হবে, গোসল করে ক্যাম্পটা রেডি করতে হবে। নো গাইস, কাজ হলো না গাইস, এখন চলে যাই, গিয়ে গোসল করতে হবে। আর যে পরিস্থিতি, গোসল না করে থাকা যাবে না। অনেক চেষ্টার পরেও একটার বেশি পাখি আমি ধরতে পারিনি, তাই একটা পাখি ধরে নিজেকে সান্ত্বনা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আমি।
এখন আমরা অপোজিটে যাব, মানে ওই পারে সুন্দর জায়গা, ওই পাশ থেকে আমরা লাকড়ির ব্যবস্থা করতে পারবো। আর ক্যাম্পটা ওই পাশে হয়তো বা একটু ভালো হবে, একটু হলেও ভালো হবে। তো এখন নৌকা চালাই ওপার যাই। আর এখন বাতাস কম আছে গাইস, বাতাস কম যেহেতু আছে তো আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছায় যাবো ওপারে। এত পরিশ্রম করে পাখি ধরছি যেটা বলার মতো না। আর এখানে গোসল করে একটু ফ্রেশ হয়ে নেই। এখন যেটা প্রয়োজন খড়ি, তো ভেবেছিলাম ওইদিকে দূরে গিয়ে খড়ি নিয়ে আসবো। তো যাওয়ার পথে এখানে খড়ি পেয়ে গেছি। তো এটাকে কি বলা যায়, তো আল্লাহর অশেষ রহমত। এখন এগুলো নিয়ে আমরা চলে যাই। আর এখানে যে ডাল আছে এগুলো দিয়ে আমাদের হয়তো বা এই ক্যাম্পের স্ট্যান্ডটা বানানো হয়ে যাবে না। তো আমাদের আর বেশি পরিশ্রম করতে হচ্ছে না। তো এখন ক্যামেরা অফ করে শুধু এগুলো নিয়ে যাবো গাইস, তারপরে ওইদিকে একটু গিয়ে ক্যাম্পটা সাজিয়ে ফেলবো। খুব ভালো করে ক্যাম্পটা আমি বানাতে পারিনি, কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিলাম। তারপরে ফায়ার স্টার্টারে চাকু দিয়ে ঘর্ষণ করে করে আগুন জ্বালানোর চেষ্টা করি। অবশেষে একটু আগুন জ্বালাতে পারলেও আগুনটাকে সহজে বড় করা যাচ্ছিল না। গাইস, আগুন জ্বালাতে পারলেও আগুনটা খুব বড় করতে পারছি না, কারণ চারদিক থেকে বাতাস আসতেছে, বাতাসে আগুন সব নিভিয়ে দিচ্ছে। এখন কাঁচাই খাওয়া লাগে কি কিছুই বুঝতে পারতেছি না। তো গাইস, একটা কথা, যে রান্না করতে পারি আর না পারি, অন্তত এটাকে পরিষ্কার করে ফেলি। ধোয়া কই দিক থেকে কই দিক যাইতেছে, ধোয়া নিজেও বুঝতেছে না। গাইস, আমার পরিষ্কার করা শেষ। এখন পাখিটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন পাখিটাকে ধুয়ে ফেলতে হবে, আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর চারিদিক থেকে বাতাস এমনভাবে ঝাপটে ধরতেছিল যে আমি আগুনটাকে বড় করতে পারতেছি না। তার কারণে হয়তোবা এখন আমাকে এই মাংসটা কাঁচাই খেতে হবে। তো আমি এখন মাংসটা ধুয়ে নিয়ে আসতেছি গাইস। মাংসটা ধুয়ে নিয়ে এসে তারপরে আমাকে এটা কাঁচাই খেতে হবে, আমি বুঝতে পেরেছি। আর এই সামান্য একটু মাংস দিয়ে আমাদের দুজনের পেট ভরবে বলে আমার মনে হয় না। আর একটা কথা বলার, যে এইটুকুনে আমার মাইক্রোফোনের প্রবলেম হওয়ার কারণে কথাগুলো রেকর্ড হয়নি, যার কারণে আমি এক্সট্রা করে ভয়েস দিয়েছিলাম। আর মাংস খেতে খুব একটা খারাপ লাগছিল না, মানে পরে ক্যামেরাম্যানও খেয়েছে, ওর ওপিনিয়নটাও দিয়েছে যে মাংস খুব একটা একদম বাজে খেতে হয়নি আর কি। আজ পর্যন্ত ভিডিও করতে গিয়ে আমি যতগুলো অখাদ্য কুখাদ্য খেয়েছি সবগুলোরই ভাগে আমার এই ক্যামেরাম্যান নিয়েছে, এর জন্য আমার একটু ভালো লাগে। গাইস, লাকড়ি ম্যানেজ করেছিলাম কিন্তু আগুন চালাইতে পারিনি। আর চারিদিক থেকে বাতাস একদম ঝাপটে ধরতেছিল, যার কারণে আগুন জ্বালানো গেল না। আর লাকড়ি যা গুছিয়েছিলাম কিছুটা ভেজা ছিল, তাই এখন আমরা কাঁচাই খেয়ে ফেললাম। এখন আমাদের ঘুমানোর ব্যবস্থা করতে হবে। তো আমরা একজনের নৌকা নিয়ে আসছি, তো হয়তোবা ওই নৌকাটার উপরেই ঘুমিয়ে পড়বো দুজন। আর হয়তোবা এখানেও থাকতে পারি, তবে শিওর বলা যাচ্ছে না কি করি। ডিসিশন নিয়ে যেখানেই শুই, কথা তো হবে। আর ওই ক্যামেরাম্যানও কাঁচাই খাইলো। এখন ঘুম ধরতেছে, আর এই সামান্য খাওয়ায়
ঘুম হবে কি পেট তো খুব একটা বললো না, আর রান্না করে খেতে পারলে হয়তো আর একটু বেশি মজা লাগতো। খুব একটা খারাপ লাগেনি, মানে যতটা ভেবেছিলাম যে না একদম বাজে হবে, কিন্তু আসলে তা না। মোটামুটি অনেকটাই কাঁচা মাংস তো যেহেতু যতটুকুন স্বাদ ঠিক ততটুকুনই লেগেছে। তো এখন এমনও হতে পারে যে সারা রাত্রি নৌকা চালাই পার করে দিতে পারি, আবার ঘুমাতেও পারি। তো যেটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। গাইস, এখন ভাসতেছি নৌকার উপরে। তো যে পরিস্থিতি, ক্যাম্প না করাটাই বেটার বলে মনে করলাম। মানে নদীর ওপরে, তারপরে আবার নৌকার উপরে বসে ভাসতেছি এই রাত্রে। এইটার ফিলিংস অন্যরকম একটা ফিলিংস। আর এই নৌকার উপরে বসে বসে আর একটা কাজ করলাম, দুজনে গান গাইলাম। তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানাই বাবু টাকার তোরাতে রোজ তুমি কি নিয়েছিলে খোঁজ। কণ্ঠ ভালো হোক বা না হোক, সুর ভালো হোক বা না হোক, সেটা ম্যাটার করে না, গান গাওয়াটাই ম্যাটার করে। এর কারণেই বসে বসে গান গাইলাম। আর এই ফিলিংসটা নেওয়া এত সহজ একটা ব্যাপার না। ছোট ছিলাম যখন, তখনই শুধু ভাবতাম কবে বড় হব, সবার মতো রিল্যাক্সে ঘুরে বেড়াবো। আর ছোটবেলা থেকে আমি একটু নৌকা প্রেমী, যার কারণে আমার এই নৌকা ঘুরতে, নৌকা চালাইতে, মানে নৌকা জিনিসটাই ভালো লাগে। তাই বলে ওই যে বটবডি শ্যালোর ওই নৌকা না, এরকম ছোট ডিঙ্গি নৌকা। আর এখন থাকলে একটু আরো ভালো হতো, কিন্তু সে নাই। এখন ভাবতেছি আর থাকা হবে না রাত্রে, তো বাড়ি চলে যাব। কারণ আমার ক্যামেরাম্যানের বাড়ি থেকে চাপ আসতেছে, মানে বাড়িতে না গেলে হয়তো বা আর বাড়িতে না উঠাইতে পারে। তো এই হিসেবে এখন বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিও হয়তো বা এ পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করিও, আর ভিডিওটা আরো ভালো লাগলে শেয়ার করিও। আর আমাকে যদি ভালো লাগে, আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মানে ওই লাল সাবস্ক্রাইব লেখাটা টুং করে মেরে সাদা বানাইয়ে ফেলো, আর বেল বাটনটা অল প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো গাইস, সুখে থাকো, ভালো থাকো, গুড বাই।